চলুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার যে পিটুনিয়া গাছগুলো লাগিয়েছি কিভাবে তার কাটিং করি। এই যে প্রথমে এগুলো লাগিয়েছিলাম, এখন দেখি অনেকটা বড় হয়ে গেছে, তাই এগুলো থেকে কাটিং করব। এই গাছটা একটু আগেই করলাম, কিন্তু মনে ছিল না, তাই হঠাৎ করে মনে হলো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলুন কিভাবে কাটিং করি সেটাই আপনাদের সঙ্গে দেখাবো। দেখুন, এই যে গাছ, এই যে টবটা দেখতে পাচ্ছেন, এই টবটাও কিন্তু এই গাড়িটার মতো ছিল, ফাঁকা ফাঁকা, গাছগুলো লম্বা হয়ে গেছিল। আমি এগুলো কাটিং করে এইভাবে করেছি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। কাটিং করার জন্য প্রথমে গাছটাকে আমি নিচে নামিয়ে নিলাম, নাহলে আমি কাটিং করতে পারতাম না। এরপর এই যে বড় যে ডালগুলো হয়ে গেছে সেগুলো থেকে আমি কাটিং করে নেব। কাটিং এমন জায়গায় করব যেখানে এই যে ছোট ছোট ডালগুলো যেগুলো বেরিয়েছে সেগুলো যাতে নষ্ট না হয়ে যায়। এই যে এইভাবে কাটিং করে নিচ্ছি। এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো কি করব আবার পুঁতে দেব, তাতে কি হবে, নতুন গাছ তৈরি হবে। আর এই গাছে হয়তো আমরা পিটুনিয়া এখন বলি, কিন্তু ছোটোবেলায় এগুলোকে আমরা 9টা 12টা বলতাম, কেউ আবার টাইম ফুলও বলতো। এই যে ফুলটাও দেখুন ফুটেছে, সকালবেলায় ফোটে, আবার ঠিক 12টার দিকে দেখব নেতিয়ে পড়ে, কিন্তু যখন সব ফুল ফোটে দেখতে ভীষণ সুন্দর লাগে। চলুন সব গাছগুলো আমি কেটে নিই। এই ডালগুলো বড় হওয়াতে দেখতে খুব একটা ভালো লাগছে না, আর ঝোপ যখন ঝোপের মতন যখন তৈরি হবে তখন দেখতে খুব সুন্দর লাগবে। এই যে এগুলো অনেক বড় হয়ে গেছে, আর আপনারা হয়তো লক্ষ্য করছেন দুটো কালারের, একটা লাল, দেখুন এই যে এই ডোগাটা লাল আর এই ডোগাগুলো সাদা। সাদা ডোগাগুলোতে সাদা ফুল হচ্ছে, আর যেগুলো একটু লাল লাল সেগুলো অরেঞ্জ কালারের ফুল হচ্ছে। আমি যখন কিনেছিলাম তখন দুটো কালারই কিনেছিলাম, 10টা করে দিয়েছিল, 20 টাকা নিয়েছিল। এখন দেখুন আমার বাগানেই এই গাছের কত ডাল আমি লাগিয়ে গাছ লাগাতে পারছি। এগুলো পুজোর কাজে খুব একটা কাজে লাগে না, কারণ ভীষণ নরম ফুল তো, ফুলটা তুলতে তুলতেই নষ্ট হয়ে যায়। ঘর সাজানোর জন্য এটা ভীষণ কাজে লাগে। চলুন সবগুলো কেটে নিই, তারপর দেখাচ্ছি। দেখুন কাটিং করে এতগুলো কাটিং করেছি, এতগুলো পেলাম। এরপরে এগুলো একটাও নষ্ট হবে না। এরপর আমি একটা হেয়ারশালে কাটিয়ে নিলাম। এমনি সামান্য একটু মাটিটা যদি ভেজা থাকে সামান্য একটু প্রেস করে দিলেও হয়, কিন্তু সবচেয়ে ভালো হয় যে এই যে কাঠি দিয়ে আমি যদি এরকম করে একটা, দেখুন এখানে অনেকটা ফাঁকা ফাঁকা আছে, আমি চেষ্টা করব প্রথমে ধারগুলো কভার করার। এই যে আমি এইভাবে গেঁথে দিলাম, তারপর আমি এই যে একটা গেঁথে দিলাম, ঠিক আছে, খুব একটা পরিশ্রমের কাজ নয়। এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। এই যে প্রত্যেকটা করে নিচ্ছি এভাবে, দেখেছেন কিভাবে করলাম। এখানে সব গাছগুলোই লাগিয়ে নিয়েছি, দেখুন পুরো টবটা কীরকম ভরে উঠেছে। আগে যে পজিশনে ছিল এখন পুরো টবটা, আরও যত গাছগুলো বড় হবে চেষ্টা করব এইভাবে কাটিং করে মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো ফিল আপ করে দেওয়ার। এই যে দেখুন 4-5টা ভরে গেছে। এবার যেদিন সুন্দর ফুল ফুটবে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু এখন নতুন গাছগুলো খুব একটা ফুল ফোটেনি। আজকে দেখছি এই গাছে একটা সাদা ফুল ফুটেছে। তাহলে কেমন লাগলো আমার এই গাছের কাটিং করা, কমেন্ট করে জানাবেন। চলুন আবার পরে দেখা হবে, বাই। এই যে এইভাবে আমি দুটো গাছেরই কাটিং করে নিয়েছি, কিছুদিন পর ফুলে ভরে উঠবে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এখানেই থাকলো, পরে একদিন দেখা হবে।